গ্লাসের ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। এইটা কি কোনো কথা? ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়েছে। আমার শাশুড়ির চেহারা এরকমই। গজব বেইজ্জতি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাঙালিদের করা এমনই কিছু অস্থির লেভেলের বাতরামো যেগুলো অস্কার পাওয়ার যোগ্য। এদের বাতরামো যদি আপনারা দেখেন তাহলে আমি 100% শিওর যে আপনি হাসতে বাধ্য হবেন। সুতরাং গাইস, আপনিও যদি মন খুলে হাসতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন দাদুর সেরা ভাঙা ড্যান্স দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা একবার কল্পনা করে দেখুন গাইস, দাদু যদি এই বয়সে এমন কোপ দিতে পারে তাহলে ইয়াংকালে দাদু কোন লেভেলের কোপান কোপাইছে একবার কল্পনা করেই দেখুন। পহেলা বৈশাখ চলে এসেছে আর বাঙালি পাগলামি করবে না তা কি কখনো হয়? তাহলে চলুন এই চাচার কাছ থেকে পহেলা বৈশাখের একটু পাগলামি দেখে আসি। যদি খেজুর জরুরি হয় ইফতারি করতে তাহলে আমাদের পহেলা বৈশাখে এই শুকনো মরিচ ভাজি আর এই পেঁয়াজ আর এই পান্তা ভাত জরুরি। এই চাচার কথাগুলো আমার বেশ ভালোই লাগছে, সেজন্য চাচার জন্য আমি ছোট্ট একটা গিফট রাখছি। চাচার জন্য আমি যে গিফট রাখছি আপনারা একটু দেখে নিন। মারে শুধু আমি পয়লা বৈশাখের গোষ্ঠীর মারে শুধু আমি পয়লা বৈশাখের কথা কইবেন না, একদম পয়লা বৈশাখের কথাই কইবেন না। ওইটা খানগির পোলা পয়সা আমাদের জন্য পয়লা বৈশাখ। এখন আপনারা একটু বলুন গাইস, চাচার জন্য কি এর থেকে ভালো গিফট আর কিছু হতে পারে? বিশ্বাস করেন রাসেল ভাই, এমন ড্যান্স দেখার পরে আমারও ইচ্ছে করে যে আমিও বিয়ে করি, কিন্তু এগুলো দেখার পরে আমার বিয়ে করার শখটাই মিটে যায়। কি করছে? গাড়ি বেচে? বস চাপে ভাই, বস চাপে গাড়ি বেচে দিলে? দিদি শপিং করতে হবে, তার শাড়ি লাগবে, শেয়া লাগবে, 30,000 টাকার মার্কেট আমি কোনে পাবো? ওই তো আমার শখের গাড়িটা বেচে তার মার্কেট করে দিচ্ছি। বেচারা বউয়ের জন্য তার শখের বাইকটাই বিক্রি করে দিল। এখানেই শেষ নয়, আরও আছে, দেখতে থাকুন। এত ভয় কিসের? উনি তো আমার ছেড়ে যাবে না, তাহলে ওনার 20 লাখ টাকা কাবিন দিতে কি সমস্যা? আপনারাই বলুন গাইস, বিয়ে করতে হলে নাকি 20 লক্ষ টাকা দেনমোহর দেওয়া লাগবে, তাহলে কি আর বিয়ে করার ইচ্ছা থাকে? আপনারাই বলুন। এর থেকে তো ভালো 20 টাকা দিয়ে 1 GB MB কিনে পানো দেখে হ্যান্ডেল মেরে ঘুমিয়ে পড়া। আমি কি কিছু ভুল বললাম নাকি গাইস? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। বিশ্বাস করেন রাসেল ভাই, রাত্রে এমন ভিডিও দেখে ঘুমাই আর সকালে উঠে দেখি আমার লুঙ্গিটাই ভিজে গেছে, মানে স্বপ্নদোষ হয়ে গেছে। যত মনে করি দেখবো না সালাম মাগিরা ততই আমার সামনে চলে আসে। এর থেকে বাঁচার একটা উপায় আপনারা আমাকে বলে যান। তেমন কিছু না গাইস, সব হিজড়াগুলো এক জায়গায় হয়েছে, তাই একটু আনন্দ করছে। আপনারা কেউ আবার বাজে মন্তব্য করবেন না। তোমরা গসিপ না করে তোমার হইলো মধু খাও, মধু রসমালাই। আচ্ছা, রসমালাই না হয় খাইলাম, তারপর কি করবো একটু বলে দাও। আমাকে যে পাবে সে খালি মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও। কিন্তু কিছুদিন আগে তো তুমি তোমার মধু কক্সবাজারে বিলিয়ে আসলা, এখন আবার কি খাওয়াইবা? আর তোমার ওই মধু তো কেউ খাইতেই চাইবে না, কারণ তোমার মধু তো এটো করা। আমি বিশ্বাস করি আমার অডিয়েন্সরা আমার মতো এটো করা মধু খাইতে চাইবে না। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন।
এই ভিডিওটা দেখার পর থেকে আমি একটা জিনিসই ভেবে পাচ্ছি না, বিরিয়ানির মধ্যে একটা এলাচ আবার কোথা থেকে আসলো। এলাচটা না থাকলে বিরিয়ানিটা আরও বেশি সুস্বাদু লাগতো না, কি বলেন গাইস? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। আপনারা একটু ভালো করে ভেবে বলুন গাইস, এই মুহূর্তে যদি এখানে একটা ছেলে যায় তাহলে কি সেই ছেলের মধু এক ফোঁটাও থাকতে তারা ছাড়বে? ছেলের শরীরের সবটুকু মধু তারা নিংড়িয়ে খেয়ে নেবে। আমি কি কিছু ভুল বললাম নাকি গাইস? কমেন্টে আপনার মতামত শেয়ার করতে পারেন। তেমন কিছু না গাইস, বাসর রাতে কেমনে কি করবে তারই একটা ছোট্ট ট্রেনিং চলছে। আপনারা আবার কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, এমন ট্রেনিং মাঝে মধ্যে করাই ভালো। তা না হলে কোথাকার জিনিস কোথায় ঢুকিয়ে দেবে, শেষে ময়লা আবর্জনা মেখে বের হতে হবে। এর থেকে ভালো আগে থেকে ট্রেনিং করে জেনে নেওয়া। আমার শাশুড়ির মতো লাগছিল। এইটা কি কোনো কথা? ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়েছে। আমার শাশুড়ির চেহারা এরকমই। এইটা কোনো কথা হইল গাইস? তার শাশুড়িকে সে স্বৈরাচার বানিয়ে দিল, তার মানে তার শাশুড়ি একটা স্বৈরাচার। আর বর্তমান বাংলাদেশের আইন অনুযায়ী কোনো স্বৈরাচারকে দেশে রাখাই যাবে না, অতএব তার শাশুড়িকে দেশ ত্যাগ করতেই হবে। না কি বলেন গাইস? আপনারা কমেন্টে লিখে যাবেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওর কোন অংশটুকু আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটি কমেন্টে লিখে যাবেন। আর এমনই সকল মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।